গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ইলিশ মাছের মাথা দিয়ে এরকম কচুর শাক হলে খেতে দারুণ লাগে, আর গরম ভাতের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হলে আর কিচ্ছু লাগে না। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি কচুর শাকগুলো এইভাবে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি কড়াইতে সেদ্ধ বসিয়ে দিলাম একটু জল দিয়ে। তো এখানে প্রায় কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নেব কচুর শাকটা। আর কচুর শাকটা সুন্দর গলে গেছিলো, আর গলাতেও ধরেনি। এটা আমাদের বাড়ির গাছের কচুর শাক, খেতে অনেক ভালো ছিল কচুর শাকটা, সুন্দর গলে গেছে দেখুন বন্ধুরা। তো এখানে আমি নামিয়ে জল ঝরিয়ে নিলাম কচুর শাকটা। আর এখানে আমি ইলিশ মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। তো এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এবার পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তো এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। তো এইভাবে আমি মশলাটাকে অল্প জল দিয়ে কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে। তো এবার আমি এর মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে মশলাটা পুরো তেলের ওপরে চলে এসছে, ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি কষিয়ে নেব ভালোভাবে মাছের মাথাগুলো। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। এখানে আমার মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি তুলে নেব মাছের মাথাগুলো। আমি ভালোভাবে ইলিশ মাছের মাথাগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি তুলে নেব মাছের মাথাগুলো। তো এখানে তোলা হয়ে গেছে ইলিশ মাছের মাথাগুলো। এবার আমি এই মশলার মধ্যে কচুর শাকগুলো দিয়ে দেব। জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে যেটুকু জল থাকবে সেটুকু আমি শুকিয়ে ফেলবো কষিয়ে। দেখুন বন্ধুরা, এখানে কচুর শাকটা খুব সুন্দর গলে গেছে। এবার আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব কচুর শাকটা, আর যেটুকু জল থাকবে সেটা আমি শুকিয়ে ফেলবো। এই কচুর শাকটা হতে একটু সময় লাগে, কারণ এই জলটা শুকাতে একটু সময় লাগে, আর বারবার নেড়ে দিতে হবে, না তো নিচ দিয়ে লেগে যাওয়ার ভয় থাকে। এবার আমি কচুর শাকের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেমনি ঝাল খাবে সেই হিসাবে লঙ্কাটা দেবে। কচুর শাকে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তাই আমি একটু লঙ্কাটা বেশি দিলাম, কাঁচা লঙ্কাটা। তো দেখুন বন্ধুরা, এখানে অনেকটা শুকিয়ে গেছে জল কচুর শাক দিয়ে। আরেকটুকুনি হবে, আরেকটু তেলের ওপরে আসবে। কচুর শাকটা তেলের ওপরে আসলে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব কচুর শাকের মধ্যে। এখানে কচুর শাকের জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের কষিয়ে রাখা মাথাগুলো দিয়ে দিলাম। এবার কচুর শাকের সাথে ইলিশ মাছের মাথাটা ভালোভাবে মিক্স করে নেব। আর মাথাগুলোকে বেশি ভাঙবো না, কারণ না তো পুরো কচুর শাকটা কাটা কাটা হয়ে যাবে। এখানে প্রায় হয়ে এসে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এখানে আরেকটু শুকাবে, আরেকটু তেলের ওপরে আসবে কচুর শাকটা। আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব কচুর শাকটা। আবার সামান্য একটু চিনি দিয়ে দেবো ওপর থেকে, বেশি না, সামান্য একটু চিনি দেবো। কচুর শাকে একটু সামান্য চিনি দিলে খেতে ভালো লাগে। এবার ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, এখানে আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল কচুর শাকটা খেতে, আর কোনো স্বাদ ছাড়াই বাড়িতে হয়েছে কচুর শাকটা, খেতে অনেক স্বাদ হয়েছিল কচুর শাকটা। তো বন্ধুরা, এখানে আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ।